এই লক্ষ্মী, সবাই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিচ্ছে, তুমি দেবে না? যেটা যখন চাইছি তুমি তো এনে দিচ্ছ, আমার আবার টাকা কি হবে? আরে তবু মাসে 3,000 টাকা করে এলে সবসময় তোমাকে আমার কাছে হাত পাততে হবে না। সংসারটা নষ্ট হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি। এই পাগলের মতো বোকা না তো, যাও গিয়ে জমা দিয়েছো। আমার রাস্তায় বেরোতে ভালো লাগে না, ছেলেরা ফ্যাল করে তাকিয়ে থাকে, তুমি গেলে যাও। এত লজ্জাপতি, সবসময় ঘরে কোণে ঢুকে থেকে কাজ কাজ আর কাজ। স্ত্রীর অনিচ্ছায় স্বামী জোর করে গিয়ে ফর্ম জমা দিয়ে আসলো, কিছুদিনের মধ্যেই টাকা ঢুকে গেল। তারপর কি অবস্থা! লক্ষ্মী, আরে তুমি এটা কি পরেছো? অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে ড্রেসটা অনলাইনে অর্ডার করেছি, কেমন হয়েছে? ও ভাই দেবে, তোমাকে কেন জিজ্ঞাসা করছি, রাস্তায় বেরোলে চ্যাংড়া ছেলেরাই বলে দেবে। আরে কোথায় যাচ্ছ? ঘরে রান্না বান্না করবে না? জাস্ট শাট আপ, পারবো না, করে খাও, আমি পার্লারে যাচ্ছি। আরে আমি কিন্তু টাকা পয়সা কিছুই দেবো না বলে দিচ্ছি। ও হ্যালো, তোমার টাকা লাগবে না, আমি প্রতি মাসে 3,000 টাকা পাই। এই দেখো, ইএমআই তে ফোন কিনেছি। আর হ্যাঁ, রাতে একটু ক্লাবে যাবো, ফিরতে লেট হবে, তুমি রান্না করে খেয়ে শুয়ে পড়বে। হ্যালো মন্টু। দেখেছেন তো, সামান্য 3,000 টাকার জন্য আমার 30,000 টাকার চাকরি গেল। এই জন্য বলে এদের হাতে টাকা দিতে নেই, যখন যেটা প্রয়োজন সেটা এনে দিলেই ভালো।